الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أو أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে শুক্রবারের মতো বরকতপূর্ণ দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সময় মতো আল্লাহ পাকের নিকট পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলমিনের দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতকে দুনিয়া এবং আখিরাতে সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত থাকার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত নসিহত উপদেশনামা উম্মতের জন্য রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আপনারা সকলে জানেন মেরাজের মাস বলে প্রসিদ্ধ, সকলেই আপনারা জেনে থাকেন। সেই রজব মাস চলছে। মেরাজের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে তো আলোচনা প্রতি বছর হয়, বছর ইনশাআল্লাহ হবে। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার জন্য
হাদিসের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে সমস্ত বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বীনি কোনো বিষয় হোক অথবা দুনিয়াবি কোনো বিষয় হোক, কোনো কথা শুনে কোনো প্রকার যাচাই বাছাই এবং তাহকিক ছাড়া এই বিষয়গুলি মানুষের সামনে, উম্মতের সামনে উপস্থাপন না করা, না বলা। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে মানুষের মধ্যে দ্বীনের গুরুত্ব কম থাকার কারণে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলি, দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেই বিষয়গুলি আমি মেনে চলব, আমল করব, যেগুলি সব আখিরাতের সাথে সম্পর্ক, এই বিষয়ে আমরা এতটাই উদাসীন, কোনো প্রকার যাচাই বাছাই করার প্রয়োজন নাই, তাহকিক করার প্রয়োজন নাই। যার মুখে যা শুনব তাই প্রচার করে বেড়াবো, অপরকে তাই বলবো। অথচ আমি খুতবার মধ্যে কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, বাস্তবতা সম্পর্কে তুমি কিছুই জানো না, এটা কি সঠিক না ভুল, এমন কথা কারো কাছে যদি তুমি বলে বেড়াও, তাহলে এর শাস্তি হিসাবে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কোনো মানুষের মুখে যা শোনো, কোনো মানুষের মুখে যা শুনছো, এটা তাহকিক করার প্রয়োজন নাই, কথাটা সঠিক না ভুল, কোনো প্রকার যাচাই বাছাই করা ছাড়া, তাহকিক করা ছাড়া অপরের কাছে যা শুনেছ এটাই বারবার বলে বেড়াচ্ছ, এটার শাস্তি হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই বলে বেড়ানো কথাগুলির কারণে তোমাকে আল্লাহ পাকের আদালতে বিশেষভাবে কৈফিয়ত তলব করা হবে এবং এটার কারণে তোমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যারা সবসময় আল্লাহর নবীর সামনে থাকতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখার মতো সৌভাগ্য যাদের হয়েছিল, যারা ডাইরেক্ট আল্লাহর নবীর ক্লাসের ছাত্র, যাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলম শিক্ষা দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, এই সাহাবায়ে কেরামও আল্লাহর নবীর মুখে শোনার পরেও একটা বিষয় যাচাই বাছাই না করে কখনো মানুষের কাছে বলতেন না। বাস্তব জিনিসটা যাচাই বাছাই করার পরে বিষয়টি মানুষের কাছে বলতেন, এর আগ পর্যন্ত কখনো বলতেন না। আর আমাদের অবস্থা হলো আমরা কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এরপরেও মানুষের কাছে কোনো একটা কথা শুনলে এই কথাটাই মানুষের কাছে প্রচার শুরু করে দিই। অথচ এগুলির ব্যাপারে কত ভয়ানক শাস্তির কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে মানুষের মুখে যা শোনে তাই বলে বেড়ায়, যা শোনে তাই বলে বেড়ায়। এক জায়গায় একজনের ব্যাপারে আলোচনা চলতেছিল যে অমুকের ব্যাপারে এরকম একটা কথা শুনলাম, তো যেহেতু ওই ব্যাপারে কোনো ধরনের কথা আমার জানা নাই এবং সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নাই, ডাইরেক্ট আমি তার মুখ থেকে শুনি নাই,
আমি তার ব্যাপারে একটা কথা শুনেছি কারো কাছে, কথাটা বাস্তব কিনা তাও যাচাই বাছাই করার প্রয়োজন নাই। এই কথাটা যদি আমি মানুষের কাছে বলে বেড়াই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা শোনে তাই বলে বেড়ায় এই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। এটা বাস্তব না অবাস্তব যাচাই বাছাই করার কোনো প্রয়োজনীয়তা অনুভব না করে যা শোনে তাই বলে বেড়ায়, এটা হলো দুনিয়ার কোনো ব্যাপারে যদি যা শোনে তাই বলে বেড়ায়। এটার কারণে আল্লাহ নবী এত বড় কথা বললেন যে সে আল্লাহ পাকের আদালতে সে দোষী সাব্যস্ত হবে, মিথ্যুক, একজন কাযযাব, যার মিথ্যা কথা বলার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ব্যক্তি বারবার মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে আল্লাহ পাকের কাছে সে মিথ্যুক হিসাবে প্রমাণিত হলো। এটার জন্য শুধুমাত্র মানুষের কাছ থেকে যা শুনতেছে এটাই বলে বেড়াইতেছে, এটাই যথেষ্ট। এটা হলো দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে কোনো কথা তাহকিক ছাড়া, যাচাই বাছাই ছাড়া, বাস্তব কথা সঠিক না ভুল এটা যাচাই বাছাই ছাড়াই যদি আপনি বলেন, তাহলে সেটা হলো স্বাভাবিকভাবে আপনি একজন মিথ্যুক হওয়ার জন্য আপনার সবচেয়ে বড় পথ হলো এটা, যা শুনবেন তাই বলে বেড়াবেন দুনিয়ার কথা। আর যদি এমন হয় যে কোরআন হাদিসের কথা আপনি যা শোনেন তাই বলে বেড়ান, কোরআন হাদিসের কথা আপনি ইউটিউবে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে একজন মৌলানা সাহেবের ওয়াজ শুনলেন, আসলে দ্বীনি ব্যাপারে আপনার দ্বীনি মোতাবেক আমল করার জন্য ওলামায়ে কেরাম আপনাকে সিদ্ধান্ত দিবেন কোন বক্তার ওয়াজ শোনা যাবে না শোনা যাবে। আপনি কোন বই পড়তে পারবেন না পড়তে পারবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ওলামায়ে কেরামের কাছ থেকে। কারণ দ্বীনের ব্যাপারে পরামর্শ ওলামায়ে কেরামের ব্যাপারে নিতে হবে, আপনার চিকিৎসার ব্যাপারে পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে। আর যদি দেশের সংবিধান সম্পর্কে বুঝতে হয় যে কোনো বিষয়, তাহলে যারা অ্যাডভোকেট আছেন তাদের থেকে আপনাকে পরামর্শ নিতে হবে। এক একজনের দায়িত্ব ভিন্ন আছে। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনি কোরআনে কারিমের আপনি একটা তাফসীর পড়তে চান, যে আসলে আমার অবসর সময় আছে, আমি একটু বাংলাতে কোরআনে পাকের অনুবাদ পড়ে আসলে কোরআনে পাকের কিছু জ্ঞান আমি অর্জন করতে চাই, তাহলে কোন তাফসীর আমি পড়তে পারবো এই বিষয়ে আপনাকে ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। আপনি বাজারে যাওয়ার পরে দেখলেন একটা বই আপনার পছন্দ হলো, এটাকে ক্রয় করে পড়া শুরু করে দিলেন, আর এর ভিতরে যা আছে সব কিছু পড়ে আপনি আমল শুরু করলেন এবং সেটাকে বিশ্বাস করলেন, এটার মাধ্যমে আপনার ঈমান আমল সব কিছুই ধ্বংস হয়ে যায়। এই জন্য দ্বীনি ব্যাপারে আপনাকে পরামর্শ নিতে হবে ওলামায়ে কেরামের কাছ থেকে, যে আমি কোন তাফসীর পড়তে পারবো, কোন বক্তার ওয়াজ শুনতে পারবো না শুনতে পারবো, সেটা ওলামায়ে কেরাম পরামর্শ দিবে আপনাদেরকে। আপনি মনে করবেন যে অমুক বক্তার ওয়াজে তো লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, তো উনি তো সবচেয়ে ভাইরাল বক্তা, ওনার কথাই শুনতে হবে এবং আমি ওনাকেই চয়েস করি। বিষয়টা এমন নয়। অনেক বক্তা এমন আছেন যে লক্ষ লক্ষ মানুষ শুনে থাকেন, তারাও বড়। আবার অনেক বক্তা এমন আছেন যাদের ওয়াজের মাঠে লোক এত বেশি না, অথবা ওনারা নেটে এতটা ভাইরাল না, কিন্তু তাদের কথা অনেক সহিশুদ্ধ এবং তাদের কথা শুনলেই বরং আপনার ঈমান আমল এবং দুনিয়া আখিরাতের দিক থেকে আপনি উপকৃত হতে পারবেন। কিন্তু এই বিষয়ে আপনাকে জীবনের মুরব্বি মানতে হবে ওলামায়ে কেরামকে। যে কোনো বিষয় আপনাকে ওলামায়ে কেরাম, দ্বীনের বিষয়ে আপনাকে ওলামায়ে কেরামকে মুরব্বি মেনে এরপরে চলতে হবে। এটা যদি না চলেন তাহলে আপনার আখিরাতের পথ এটা সব আখিরাতের বিষয়গুলি সব কোরআন সুন্নাহর ইলমের সাথে সম্পৃক্ত। কোরআন সুন্নাহর ইলমের জন্য ওলামায়ে কেরাম পুরা জিন্দেগি কোরবান করে দিয়েছেন। কোরআন সুন্নাহর সঠিক ইলম ওলামায়ে কেরামের কাছে আছে। আপনি যদি একটা বাংলা তাফসীর পড়েন, বুখারী শরীফ পড়েন, তিরমিজি শরীফ পড়লেন, তাফসীর ইবনে কাসির পড়লেন বাংলায়, পড়ে যদি আপনি মনে করেন যে সব কিছু তো আমার সামনে এখানে আছে, আমার ওলামায়ে কেরামের কাছে যাওয়ার কি দরকার, ওলামায়ে কেরামকে কেন জিজ্ঞাসা করব, এই ভুল ধারণা আপনার মধ্যে থাকার কারণে আপনি এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়বেন এর ভিতরে অনেক কিছুই দেখবেন যে আপনি পড়েছেন ঠিক, কিন্তু এগুলির মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে।
বিশেষ করে যে এখন মেরাজের বিষয়ে আপনারা আলোচনা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই মেরাজের ব্যাপারে কোরআন হাদিসের মাধ্যমে, বিশুদ্ধ হাদিসের মাধ্যমে যতটুকু প্রমাণ আছে, এর বাইরে আপনারা অনেক কথাই শুনবেন, যেই কথাগুলি শুনতেও অনেক মজাদার। আপনারা মনে করবেন এত সুন্দর কথা আমি ইতিপূর্বে কখনো শুনি নাই, কিন্তু এই সুন্দর কথাটা যে আসলে সঠিক না, ভুল কথা, আসলে হাদিসে রসুলের মাধ্যমে কোনো প্রমাণ নাই, কোরআনে পাকের মাধ্যমে কোনো প্রমাণ নাই, শুনতে অনেক সুন্দর মনে হলেও শ্রোতা যারা আছে তারা এই জাতীয় কথা শুনে অনেক মুগ্ধ হয়ে গেলেও বাস্তবে এই কথার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। আপনারা ওয়াইজিনের মুখে শুনেছেন, বক্তা যারা নেটে বেশি ওয়াজ নসিহত করেন, অনেক উলামায়ে কেরামের মুখে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, তখন মালাকুল মাউত যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আপনারা সকলেই জানেন 63 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। 63 বছর বয়স যখন শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত যখন আসলেন, মৌতের ফেরেশতা, তখন আল্লাহর নবী বললেন, ভিত্তিহীন কিচ্ছা, আল্লাহর নবী বললেন, ফেরেশতা তুমি এখন আগেই কেন চলে আসছো? আমার হায়াত হলো 90 বছর, মাত্র 63 বছর শেষ হলো, বাকি সময় শেষ হওয়ার পূর্বেই তুমি কেন আমার কাছে চলে আসছো? তখন মালাকুল মউত ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 63 বছর শেষ হয়ে গেছে, এটা আপনি হিসাব করে শেষ করলেন, কিন্তু মেরাজে যে আপনি গিয়েছিলেন, মেরাজে শেষ হয়ে গেছে 27 বছর। এইখানে 63 আর 27কে যোগ করে দেখেন, 90 বছর আপনার হায়াত শেষ হয়ে গেছে। আমি সঠিক টাইমে আসছি, কিন্তু মেরাজে যে এক রাত্রিতে 27 বছর অতিক্রম হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই, এটার কারণে আপনার আপত্তি ছিল, কিন্তু বাস্তবে আপনার 90 বছর হায়াত খতম হয়ে গেছে। এই জাতীয় কথা আপনারা নেটে অনেক উলামায়ে কেরামের মুখে শুনবেন, কিন্তু এই ধরনের কোনো কথা হাদিসে রসুলের মাধ্যমে কোথাও কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন কিচ্ছা, শুধুমাত্র শ্রোতা যারা আছে তাদের কাছে তাদেরকে আকর্ষণ করার জন্য এবং শ্রোতাদের কাছে বাহবা অর্জন করার জন্য। কোরআন সুন্নাহর কোনো অস্তিত্ব নাই, কোরআন সুন্নাহয় এই জাতীয় বানাওয়াট এবং ভিত্তি কাহিনী, আজুবাজু কিচ্ছা যার কোনো ভিত্তি নাই, এই জাতীয় কিচ্ছা কাহিনী বলে শ্রোতাদের কাছে অনেক বাহবা অর্জন করা যায়, কিন্তু এর মাধ্যমে মানুষ সুনাম অর্জন করতে পারে, কিন্তু তার ঠিকানা জাহান্নাম বানাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে, তাহকিক ছাড়া, গবেষণা ছাড়া, কোনো কিতাবাদি বাস্তব জিনিসটাকে কি এটাকে পড়াশোনা করে গবেষণা করে অর্জন না করে উম্মতের সামনে ভুল কিচ্ছা কাহিনী বলে বেড়ালো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই আমলের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে সাময়িকভাবে কিছু সুনাম অর্জন করলেও বাস্তবে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, শুধুমাত্র একটা আমলের মাধ্যমে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে কোনো সময় যেন এমন না হয় যে তোমরা যে বিষয়ে জানো না, কোরআন সুন্নাহর যে ইলম তোমার কাছে নাই, জ্ঞান নাই, এটাকে মানুষের কাছে তুমি বলে বেড়াও। কত মানুষে অজুখানায় অজু করতে বসে দুইজন ঝগড়া লাগাইছেন, এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর অজু করতেছিলাম, অজু শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার কাপড় একটু হাঁটুর উপরে উঠে গেছে, এখন কি আমার অজু নষ্ট হয়ে গেছে? আর একজনকে জিজ্ঞাসা করছেন, উনি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তোমার অজু নষ্ট হয়ে গেছে, কারণ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যাবে, একদম দৃঢ়তার সাথে তাকে বলছে। এখন বেচারা বিচলিত হয়ে গেছে, অজু করলাম,
অজু করার পরে হঠাৎ করে একটু হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, আমার ওজু নষ্ট হয়ে গেছে, আবার আমাকে অজু করতে হবে? যিনি বলেছেন যে ওজু নষ্ট হয়ে গেছে, উনি আসলে কোরআন হাদিসের ইলম জানেও না, কোনো উলামায়ে কেরামের কাছ থেকেও শেখেন নাই, ওই পথে ঘাটে কারো কাছ থেকে জিজ্ঞাসা করছেন, উনি বলেছেন ওটা শুনেই উনিও এটার উপর আমল করেন, আবার 10 জনকেও সতর্ক করেন যেভাবে আমল করতে হবে। নিজেও গোমরা হয়ে গেছে, আরও 10 জনকে গোমরা করার কন্টাক্ট নিয়েছে, সব জায়গায় বলে বেড়াইতেছে। নামাজের মধ্যে ডান পায়ের আঙ্গুলি বাম পায়ের দাঁড়ানোর সময় স্বাভাবিক নিয়ম হলো পায়ের অগ্রভাগ এবং পিছনের ভাগ সমান রাখতে হবে। অর্থাৎ আমাদের মানুষ অসতর্কতা বশতে মুসল্লিরা এভাবে দাঁড়ান যে পিছনের সাইডটা চাপানো থাকলেও পায়ের অগ্রভাগটা অনেক দূরত্ব, অথচ নিয়ম হলে এমন পায়ের পিছন সাইডটা যতটুকু দূরত্ব হবে সামনের ভাগ অতটুকু দূরত্ব হবে, এটা হলো নিয়ম। এখন মাসআলা ভুল আছে সমাজে প্রচুর, অনেকেই জানেন যে পা যদি নামাজে দাঁড়ানোর সময় পায়ের বুড়ি আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল যেখানে রাখছেন এখানেই রাখতে হবে শেষ পর্যন্ত, একটু যদি নড়াচড়া হয় তাহলে তার নামাজ হবে না। অনেক মানুষের মুখে এই মাসলা শুনে বেড়াই, অনেকেই জিজ্ঞাসাবাদ করেন, একজনের মুখে শুনেছেন, এটাকে কোনো প্রকার যাচাই বাছাই করার দরকার নাই, আর একজনকে এটা বলে বেড়াইতেছেন যে আসলে নামাজের সময় যখন পা রেখেছেন তো আপনার বৃদ্ধাঙ্গুল যদি নড়াচড়া হয় যেখানে প্রথমবার রেখেছেন তাহলে আপনার নামাজই হবে না। এগুলি কথা যে কোনো ভিত্তি নাই, কোথাও এই মাসলার অস্তিত্ব নাই, কিন্তু আর একজনের থেকে শুনে শুনে বলে বেড়াইতেছে। অথচ এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের সাথে। আপনারা মাসআলা শোনেন নাই, একজন যদি একদম পিছনে দাঁড়াইছেন, পিছনে আসছেন, এখন আপনার সাথে পিছনের কাতারে আর দ্বিতীয় কোনো মুসল্লি নাই, তখন সেই ক্ষেত্রে মাসআলা হলো আপনি সামনের কাতার থেকে একজন মুসল্লিকে টেনে পিছনে নিয়ে আসবেন, নিয়ে আনার পরে উনি আপনার পাশে দাঁড়াবেন, 2 জন মুসল্লি একত্রিত, আপনি পিছনের কাতারে দাঁড়ালেন, এটা হলো মাসআলা। কিন্তু এই মাসআলার উপর আমল করার জন্য শর্ত হলো যাকে আপনি টানবেন উনি কোরআন সুন্নাহর মাসাইল সম্পর্কে অবগত থাকতে হবে। উনি যদি কোরআন সুন্নাহর কোনো মাসাইল সম্পর্কে কিছুই জানেন না, আপনি তাকে সামনের কাতার থেকে পিছনে টানতে যাবেন, তখন সে তো আপনার সাথে মারামারি লাগাইবে যে বেটা নামাজ পড়তে আসছে না ফাজলামি করার জন্য আসছো, জিন্দেগিতে নামাজ পড়ো না, আজকে এখানে আমাকে পিছনে টান নিতে আসছে। এই জন্য যদি মাসালা আপনি যেটা বলছেন এটাই হয় তাহলে ওই ব্যক্তির তো নামাজ হয়ই নাই, আর একজনের নামাজ সহ নষ্ট করছে। এই জন্য কোরআন সুন্নাহর ইলম উলামায়ে কেরামের থেকে শিখতে হবে। একজন লম্বা জুব্বা দেখছেন, টুপি দেখছেন, হজ করে আসছেন বেচারা, সৌদি আরব থেকে জুব্বা কিনে নিয়ে আসছে, রুমাল নিয়ে আসছে, টুপি নিয়ে আসছে, পড়ছে। এখন আপনি মনে করছেন হুজুর যায় মাসালা জিজ্ঞেস করছেন, বিপদে পড়ে একটা মাসালা বলে দিছেন। এর আগেও বলছিলাম আমাদের এই এলাকারই একজন সফল ব্যবসায়ী, উনি সৈয়দপুর বিমানবন্দরে গেছেন জুব্বা পরে, নতুন হজ করে আসছেন। ওইখানে বিমানবন্দরের ভিতরে মসজিদে নামাজ পড়ার যিনি দায়িত্বশীল ইমাম ছিলেন উপস্থিত, উনি নাই। তখন এনাকে বলছে নামাজ পড়ানোর জন্য, উনি এই জুব্বা পরে আর মাথায় এত সুন্দর পাগড়ি পরছেন, কিছুই জানেন না, এত বিপদে পড়ে গেছেন। পরে এই কথা আমাদের কাছে বলতেছিলেন যে হুজুর আমি আর কোনোদিন এভাবে এই লম্বা লম্বা জুব্বা পরে আর এই টুপি পরে আর কোনো সময় এখানে যাব না, কারণ এখানে ইমাম সাহেব নাই, আমি কিভাবে তাকে বুঝাবো যে আমি আলেম না, আমার কাছে কোনো জ্ঞান নাই, আমি নামাজ পড়াইতে পারবো না। তারা বারবার আমাকে জোর করে, আপনি আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য, আপনাকেই সবাই পছন্দ করছেন ইমামতি করার জন্য। এই জন্য কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের কাছে আছে তাদের থেকেই আপনাকে শিখতে হবে। পথে ঘাটে একজন হুজুরকে দেখছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন মাসালা, উনি আসলে হুজুরও না, অথবা হুজুর হলেও বেচারা অতটা কোরআন সুন্নাহর জ্ঞান ওনার কাছে নাই। আপনি জিজ্ঞাসা করেছেন, বাধ্য হয়ে উনি একটা কথা বলে দিয়েছেন লজ্জার খাতিরে, কিন্তু এইটার কারণে তো আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হলো, আর যাকে জিজ্ঞাসা করছেন উনিও বিপদে পড়ে যা বলেছেন ওনারও আখেরাত ধ্বংস হয়ে গেল। এরকম তো কোনো সময় হয় না যে রাস্তায় একজন মানুষ দেখতে অনেক সুন্দর ডাক্তারের মতো, তো আপনি তাকে বলছেন যে একটু আমাকে ওষুধ লেখা দেন, তো আমি কোন ওষুধগুলি খাবো, এটা তো কোনো সময় করেন না। ওটা তো আপনাকে ওয়াজ নসিহত করে বুঝাইতে হয় না। তার মানে হলো কোরআন সুন্নাহর বিষয়গুলি মানুষ এতটা সহজ মনে করে নেয় যে এটা আসলে
এত সহজ যে এটা যদি কারো থেকে সঠিক জ্ঞান অর্জন করলাম তো ভালো, না করলাম তো কোনো ক্ষতির বিষয় নয়। এই জন্য এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মেরাজের বিষয়ে আরও কত ভিত্তিহীন কিচ্ছা কাহিনী আপনারা নেটে ওলামা ইকরামের মুখে শুনবেন। অনেক ওলামা ইকরাম বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ পাকের আরশে যখন যাবেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আল্লাহ পাকের আরশে প্রবেশ করতে চাইলেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হে নবী, আপনি জুতা পরিধান করে আসুন, আপনার জুতার মাধ্যমে, আপনার জুতার বরকতে আমার আরশ ধন্য হবে। এই জাতীয় কথা আপনারা ইউটিউবে অনেক ওলামা ইকরামের মুখে শুনবেন। এই জাতীয় কথা কোথাও কোরআন হাদিসে কোথাও এর কোনো ভিত্তি নাই। এই যে আপনাদের এত মানুষের সামনে বলে গেলাম, যদি কোনোদিন কোনো হুজুরের কাছে খুঁজে পান যে এর কোনো ভিত্তি আছে তাহলে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি বলছেন ভিত্তি নাই, ওনারা বলছেন ভিত্তি আছে। এই জাতীয় কথা, আল্লাহ নবী জুতা পরে গেছেন না জুতা খুলে গেছেন, এই জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নাই। এগুলি হলো মানুষকে, শ্রোতাদেরকে আকর্ষণ করার জন্য, তাদের কাছে উপস্থিত সুনাম অর্জন করার জন্য ভিত্তিহীন কিচ্ছা কাহিনী কিতাবাদি না পড়ে যা আসে তাই মানুষের কাছে বলে দেয়। এ জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নাই। আরও একটি বিষয় হলো, আপনারা মেরাজের সম্পর্কে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ওয়ায়েজ, নাম বলবো না, ওনার ওয়াজে আপনারা শুনেছেন আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়ার পরে এই তাশাহুদ যেটা আমরা পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ঘটনা বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়ায়েজ, ইউটিউবে সার্চ দিলে তার মেরাজের ঘটনা অনেক সুন্দর সুস্বাদ দিয়ে আপনাকে বলবে এই ঘটনাটা সঠিক না ভুল। এই ব্যাপারে তিরমিজি শরীফের মূল কিতাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির যে টিকা যোগ করা আছে, এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে, লাকিন্নানি লাম আজিদ সানাদা হাযিহির রিওয়ায়া, এই বর্ণনার, এই ঘটনার কোনো সনদ কোনো হাদিসের ভান্ডারে কোথাও খুঁজে পাওয়া যায় না। অথচ এই জাতীয় কথা উম্মতের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন সুন্নাহর বিষয় শিখতে হলে, জানতে হলে একমাত্র যোগ্য ওলামা ইকরাম যারা আছেন, ওলামা ইকরামের দ্বারস্থ আপনাকে হতে হবে। ওলামা ইকরাম ছাড়া কোরআন সুন্নাহর কোনো বিষয় সাধারণ মানুষ সমাধান দিতে পারবে না। এটা তাদের দায়িত্ব না। তাদেরকে জিজ্ঞাসা করা মানে দুনিয়া আখিরাত সব কিছু ধ্বংস করা। কোরআন সুন্নাহর বিষয় একমাত্র ওলামা ইকরামের জিম্মাদারি। একজনের চটি বই একটা পড়ছেন, মাসালা পড়ার পরে বাস উনি মনে করছেন কথা এটাই সঠিক, কথা এটাই সঠিক, এটা মনে করে ওলামা ইকরামের সাথে যায় তর্ক শুরু করে দিলেন যে আমি তফসিরের বইয়ে কথা পড়েছি। অথচ তফসিরের কিতাবে এমন অনেক কথাই আছে যে কথাগুলির কোনো ভিত্তি নাই, কিন্তু তফসিরের কিতাবে আছে। যিনি এনেছেন উনি যতটুকু তাহকিক করে গবেষণা করে উনি পেয়েছেন, এনেছেন, কিন্তু আসলে বাস্তব এই ঘটনার কোনো অস্তিত্ব হাদিসের কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এরপরেও কিতাবে আছে। এখন আপনি কিতাবে পাইলেই সেটা নিয়ে যদি আপনি মানুষের কাছে বলা বলি করতে থাকেন, এটার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসের ভিত্তিতে আপনি মিথ্যা কথা বলে বেড়ানোর কারণে, রসুলের নামে এমন কথা যা হাদিসে রসুলের দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ রসুলে বলার কারণে, আল্লাহ রসুলের নামে প্রসার করার কারণে আপনি শাস্তির যোগ্য হবেন। কবিরা গুনার মধ্যে সর্বোচ্চ কবিরা গুনাহ আকবারুল কাবাইর আকবাহুল কাবাইহ। ওলামা ইকরাম বলেন এই কোরআন সুন্নাতে নাই এমন কথা মানুষের কাছে বলে বেড়ানো, এটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো এই জাতীয় কথা। এই জন্য
এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন সুন্নাহর কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই উলামা ইকরামের কাছে যাবেন। নিজে কোনো কিতাব পড়ে সিদ্ধান্ত না নিয়ে কিতাব পড়ার পরে আপনি উলামা ইকরাম কাছে জিজ্ঞাসা করবেন, দ্বারস্থ হবেন, এই মাসআলা আমি এভাবে পড়েছি, কথাটা সঠিক না ভুল। উলামা ইকরাম আপনাকে সিদ্ধান্ত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন।